ওয়েলকাম টু কলকাতা। আজকে কলকাতার হেরিটেজ অর্থাৎ ট্রামে করে জার্নি করব প্ল্যানেট থেকে শ্যামবাজার, অর্থাৎ ধর্মতলা থেকে শ্যামবাজারে। এই জার্নি মেমোরেবল জার্নি হতে চলেছে, কারণ আজকে দিনে মানে এই ব্যস্ততম লাইফে আমরা কোথাও যেন এই বাহনটাকে হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, আপনারা প্লিজ এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করুন। যে ট্রাম রুটগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার চালু। কেমন লাগছে ট্রামে বসে? এটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল তো? আমার তো মনে হয় ট্রামটা আমাদের একটা ট্র্যাডিশন। আচ্ছা, বাঙালিদের একটা ট্র্যাডিশন। তো ট্রাম না থাকলে পরে আমাদের কোথাও না কোথাও আমরা মনে হবে যে আমাদের পুরনো অনেক কিছু যেগুলো নিজেদের অরিজিনাল জিনিসগুলো সেগুলো হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই গতি স্রোতের কারণ কি শুধুই ট্রাম, নাকি এই যে রাস্তার ধারে এই যে পার্কিং, কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া পার্কিং বা টোটো অটো যা কিছু বলি, মানে আমাদের মানে যানবাহনের যে ব্যবস্থাটা তো খুব সুনিয়ন্ত্রিত নয়। দেখুন দেখুন ট্রাম লাইনের মধ্যে পুলিশের গাড়ি, আর এখানে আমাদের ট্রাম অনবরত হর্ন দিয়ে যাচ্ছে। ট্রাম লাইনের ভাবে কিভাবে বেআইনিভাবে পুলিশের গাড়ি। আজকে কলকাতার রাস্তায় এইভাবে কিছু মানুষজন ট্রাম লাইনের ওপর গাড়ি পার্কিং করার ফলে আজকের দিনে এই ট্রাম বিলুপ্ত প্রায়। এই ট্রামে লোকজন এই কারণেই ওঠে না, যাতে সময় তো অতিরিক্ত লাগে, আর তার পাশাপাশি শুধু ট্রাম যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে পড়ে, কারণ এইসব আলতু ফালতু লোকজনের জন্য। সবাই যদি মানে মাসে একবার বা 2 মাসে একবারও আসে এটা চলবে। मैं बैंगलोर से आया हूँ। अच्छा, आपका नाम क्या है? अनुदीप। अच्छा, आपका फास्ट राइड है ट्राम जर्नी? फर्स्ट राइड कोलकाता एंड फर्स्ट राइड इन ट्राम। अच्छा, कैसा लग रहा है? बहुत अच्छा है। बहुत ही अच्छा। गर्मी से बचा ले तू ये दुनिया ये सारी, ट्राम की सवारी कर ले, ट्राम की सवारी। कोलकाता की प्यारी हो या मेलबर्न की हो प्यारी, कर ले ट्राम की सवारी। কেমন লাগছে ট্রাম চড়ে? খুব ভালো। দেখো, তোমাদের টিকিট কেটে দিচ্ছে মেলবোর্নের কন্ট্রাক্টর, অস্ট্রেলিয়া থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে। প্রথমে ধর্মতলা থেকে গেলাম শ্যামবাজার, তারপর শ্যামবাজার থেকে আবার ধর্মতলায় আসলাম, এবার আবার ধর্মতলা থেকে আমি যাচ্ছি গড়িয়াহাট। তো চলুন আজকে একটা সুন্দর ট্রাম জার্নি আপনাদের সামনে তুলে ধরি। প্রায় 150 বছর পুরনো এই কলকাতার প্রথম বাহন, যেটা আমাদের তখনকার কলকাতাকে প্রায় ভোর 4টে থেকে রাত্রির 12টা অবধি বাঁচিয়ে রাখত। ওয়েলকাম টু কলকাতা। আমি আজকে এই মুহূর্তে যে রাইডটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কলকাতার ঐতিহ্য, কলকাতার হেরিটেজ, এই ট্রাম জার্নি। আজকে দিনে মানে এই ব্যস্ততম লাইফে আমরা কোথাও যেন এই বাহনটাকে হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। আমিও হাতে গুনে 2 থেকে 3 বারই ট্রাম চড়েছি কলেজ লাইফে। দেখুন, আমি আশুতোষ কলেজে পড়তাম, তাও কিন্তু ট্রাম চড়ার ইচ্ছা তখন হয়নি। এখন যখন আমার হাতের থেকে সুযোগ বেরিয়ে গেছে, তখনই কিন্তু আমি জার্নি করার কথা ভাবছি। অর্থাৎ এই ট্রাম জার্নি করব যখন মানে আমি এখন অফিস করছি। এখন আমি চাইলেও মানে আমার বাড়ি থেকে অফিসের পথটা যদিও অল্প, সেখানে ট্রাম চলে না, তো আমি চাইলেও চড়তে পারবো না, কিন্তু ভাগ্য আজকে মিলিয়ে দিয়েছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় বার করে এই ট্রাম চড়ুন, দেখবেন দারুণ লাগবে। আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার ঐতিহ্য ট্রামের মধ্যে আছি, এবং এই ট্রাম সম্পর্কে অনেক কথা বললেই কম বলা হবে, কারণ আমাদের জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এই ট্রামে চড়াকে আমরা প্রায় ভুলে গেছি। আমিও মানে হাতে গুনে বলে দেবো, আমিও আমার কলেজ লাইফে মাত্র 2 থেকে 3 বারই ট্রাম চড়েছিলাম। ট্রামের গায়ে লেখা আছে, দয়া করে সঠিক ভাড়া দিন। 150 টাকার খুচরো কন্ট্রাক্টরের কাছে চাইবেন না, বিজ্ঞাপন মারিতে দিবেন না। আর তার সাথে এই পুরানো লেখা, এই পুরানো যুগের ট্রাম, আর এত বড় বড় পাখা যেগুলো আপনাকে সুন্দরভাবে মানে এত ঠান্ডা হাওয়া দেয়। সত্যি ট্রামে উঠলে আপনারা বুঝতে পারবেন যে এই তপ্ত গরমে ট্রাম কতটা আরামদায়ক। এছাড়া আমাদের এখানে 2-3টে এসি ট্রামও চলে। তো এই হচ্ছে সেই এসি ট্রাম। এখানে চললে তো আপনারা মানে এখানে চড়লে তো আপনাদের মানে ভীষণই ভালো লাগবে। তো এই ট্রামেও আপনারা চড়তে পারেন, কিন্তু আমরা ওই ট্রাম যাত্রা ট্রামে আজকে চড়বো। সত্যি অসাধারণ জার্নি হতে চলেছে। ধর্মতলা থেকে শ্যামবাজার, তারপর শ্যামবাজার থেকে ধর্মতলা, আবার ধর্মতলা থেকে গড়িয়াহাট। এই হচ্ছে আজকে আমাদের ট্রাম, সুন্দরবন ট্রাম যাত্রা। এতে করেই আজকে সারাটা দিন আজকে আমরা ট্রামে চড়বো, ঘুরবো এবং আপনাদের সব কিছু দেখাবো। দেখুন
মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত কতটা এক্সাইটেড, কতটা আনন্দ পাচ্ছে এই ট্রামে বসে। কারণ আমরা প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম এই ট্রামটায় চড়বো বলে। ট্রামের সারা গায়ে দেখছেন সুন্দরবনের নানা রকম চিত্র আঁকা আছে। একটা চোরা শিকারিকে দেখা যাচ্ছে, বাঘ শিকার করেছে। এছাড়া অনেক শিকারীদের ফটো, বিভিন্ন রকমের পশু পাখি ফটো যেগুলো আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেরকম প্রচুর পশু পাখির ফটো দিয়ে পুরো ট্রামটাকে সাজানো হয়েছে। ট্রামের প্রথম কামরাটাকে বলা হয় ফার্স্ট ক্লাস, সেকেন্ড কামরাটাকে বলা হয় সেকেন্ড ক্লাস। ভাড়া একই। তো এই হচ্ছে ট্রামের সেকেন্ড ক্লাস। বসার সিটগুলো খুব ভালো, তবে আমার ভালো লাগে বিভিন্ন ট্রামের বিভিন্নভাবে সাজানো। কারণ কলকাতার ট্রাম আজকে মানুষ সময়ের তাড়াতাড়ি কোনো জায়গায় পৌঁছাবে বলে ট্রামকে তারা অবহেলা করেন। তো সেই কারণে ট্রামকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। একটি ট্রাম ভালোবাসার সংস্থা আছেন যারা প্রতি বছর এরকম 2 বা 3টে দিন এই প্রোগ্রামটা করে থাকেন এবং মানুষের মধ্যে ট্রামের প্রতি যে একটা ভালোবাসা সেটা তুলে ধরেন এবং ট্রাম চড়া যে কতটা উপকার, কারণ এটাই একমাত্র ইলেকট্রিক ভেহিকেল, পরিবেশ বন্ধু বাহন। দেখুন প্রচুর লোকজন অলরেডি ট্রামের মধ্যে উঠে গেছেন, তারা অপেক্ষা করে আছেন। 12:30টার সময় ট্রাম ধর্মতলা থেকে ছেড়ে শ্যামবাজার অবধি যাবে। সত্যি বলছি, আমি যখন কলেজে পড়তাম তখন তো আপনাদের বলেছি হাতে গুনে 3 থেকে 4 বার চড়েছি। আর এখন ট্রাম চড়তে এতটাই ভালো লাগছে, কিন্তু সময়ের অভাবে চড়া হয় না। যেহেতু আজকে দিনটা রবিবার, অফিস ছুটি, তাই আমার সুযোগ হয়েছে ট্রামে চড়ার। আর এসে আমি ভাবতে পারিনি যে ট্রামে পুরো লোকজন ভর্তি থাকবে, আমি এতটাও এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে ফাঁকা ট্রামে হয়তো আমি চড়বো, কিন্তু তা নয়। ট্রামে কিন্তু প্রচুর লোকজন আছে এবং রাস্তাঘাটও আপনারা দেখবেন অনেক লোকজন উঠবে। এখন ঘড়িতে বাজে 12:30, এক্ষুনি এই ট্রামটা ছাড়বে। এই ট্রামটা ছেড়ে আমরা যাবো শ্যামবাজারের উদ্দেশ্যে। দেখুন মোটামুটি কিন্তু লোকজন ভরে গেছে। সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আগত প্রায় 3-4 জন ট্রামের কন্ট্রাক্টর এবং ট্রামের ড্রাইভার, তারা প্রতি বছর এই নিয়ে প্রায় 30 বছর আসছেন। তারা আমাদের বাঙালিদের মনে আনন্দ দিয়ে যাচ্ছেন 30 বছর ধরে এবং ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য সঠিক পরামর্শ দিচ্ছেন এবং একটা ভালো বার্তা দিচ্ছেন। তো তাদের থেকেই আমরা আজকে ট্রামের টিকিটটা নিয়ে নিলাম, যদিও আজকের জার্নি পুরোপুরি ফ্রি। দেখুন কতটা লোকজন হয়েছে। 3 দিন ধরে এই প্রোগ্রাম হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা অবধি। এই ট্রাম জার্নিগুলো যদি আপনারা করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে। তো দারুণ লাগছে। আর সত্যি বলতে কি যে এত লোকজনের মধ্যে এই ট্রাম চড়া সত্যি ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে ধর্মতলা বা স্প্ল্যানেড যাই বলেন না কেন, তার ট্রাম ডিপো। এখান থেকে এখন ঘড়িতে 12:25 বাজে, আর 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। অনেক পয়সা ছেড়ে দেবে দাদা, কাকুর আগে ছবি তুলে নেবে। তুমি কি করবে? ট্রাম চড়বে? বলো কি করবে? বলো কি বলো? ট্রাম চড়বে? ট্রাম কোথায়? হাত না হাত। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? 91 ব্যানার্জিপাড়া লেন, কলকাতা, ধাকুরিয়া 31। আচ্ছা, তুমি কার সাথে এসেছো? মামার সঙ্গে। আচ্ছা, ট্রাম চড়বে বলে? হ্যাঁ। এর আগে ট্রাম চড়েছো? হ্যাঁ আজকে আবার চড়বে? হ্যাঁ, ঠিক আছে, যাও। ওই তো এই ট্রামটা। তো ট্রাম ছেড়ে দিল ধর্মতলা থেকে, অর্থাৎ প্ল্যানেট থেকে ছেড়ে দিল শ্যামবাজারের উদ্দেশ্যে। আমরা চললাম এখন শ্যামবাজার। আজকের সময়ে মডার্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি ঘোড়া চলছে যেখানে পেট্রোল পুড়ি, সেইগুলোর কারণে আমাদের অনেক কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, যে কারণে অনেক গরম তাপমাত্রাগুলো বাড়ছে। তো যদি দেখা যায় আমরা বড় কোনো গাছের ছাওয়ার নিচে বসি, অনেক রিলিফ পাই। তো আমরা যদি একটু সচেতন হয়ে একটু গাছ লাগাই বা তার সাথে এরকম টাইপের যানবাহন শহরে যদি চলে তাহলে সেটা মানুষের জন্য অনেক ভালো। হয়তো আমাদের অনেক পয়সা হবে, কিন্তু এই পলিউশনে আমাদের লাংস খারাপ হয়ে গেলে লাংসের রিপ্লেসমেন্ট আমরা করতে পারবো না। প্রকৃতিকে সহযোগিতা করার জন্য আমার মনে হয় যে এরকম ট্রাম, ইলেকট্রিক ভেহিকেল বেশি হওয়া প্রয়োজন। তো খুব দুঃখজনকভাবে সারা পৃথিবীতে অনেক ট্রাম চলছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশের ট্রামও খুব প্রেস্টিজিয়াস, কিন্তু সময় আস্তে আস্তে লুপ্ত হওয়ার মতো। কিন্তু আমরা কেউই চাই না এত কমফোর্ট জার্নি এত সুন্দরভাবে। একটু হয়তো সময় বেশি লাগে, 5 মিনিট থেকে 7 মিনিট। তো আমরা সবাই মিলে চাই, এত মানুষই দেখছি চাইছে যে ট্রাম বেঁচে থাকুক। সেই আশায় আমরাও রয়েছি, ট্রাম বেঁচে থাকুক।
আর এই 30 বছর ধরে এই অস্ট্রেলিয়ান গ্রুপ এরা আছে আমাদের ট্রামটাকে আরো কিভাবে ভালো করা যায়। এরা শুধু অস্ট্রেলিয়ান মেলবোর্নে ট্রাম চালায়, মানে রিটায়ার্ড হয়ে গেছে। কেউ কন্ডাক্টর ছিলেন, কেউ ড্রাইভার ছিলেন, এছাড়াও সোশ্যাল ওয়ার্কার, এরকম প্যানেল আছে ওদের বন্ধু বান্ধবের একটা গ্রুপ। তো ওরা লাস্ট 30 বছর ধরে ভারতে আসছে, মানে কলকাতায় আসছে। হ্যাঁ, তো এই ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া হচ্ছে আলাদা আলাদা ছবি, যেটার মধ্যে দিয়ে ওরা দেখা আমি সাজিয়েছি। তো ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। 30 বছর ধরে ওখানে হয়ে আসছে। আপনারা সবাই জুড়ুন যাতে আমাদের সাস্টেনেবল মানে লাইভলিহুড আরো তৈরি হয়, আমরা আরো সুস্থভাবে বাঁচি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার জিজ্ঞাসা করে নিই বেশ কয়েকজনকে যে তাদের ট্রাম চড়ে কেমন লাগে। ভাই, তোমার নাম বলো। তুমি কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিয়েছো। আচ্ছা, ট্রাম চড়ে তোমার কেমন লাগছে আসলে? আচ্ছা, এটা কি তোমার প্রথমবার না আগেও চড়েছো? অনেকবার চলেছে, ক্লাস 8 থেকে চলছে। তুমি কি চাও যে সামনের দিনে আরো ট্রাম বাড়ুক? অবশ্যই সারা কলকাতায় ট্রাম ছড়িয়ে যাবে। आप कहाँ से आए हैं? मैं बैंगलोर से आया हूँ। अच्छा, आपका नाम क्या है? अनुदीप। अच्छा, आपका फास्ट राइड है ट्राम जर्नी? फर्स्ट राइड कोलकाता एंड फर्स्ट राइड इन ट्राम। अच्छा, कैसा लग रहा है? बहुत अच्छा है। बहुत ही अच्छा। आपने हम सब कर्नाटका तो कोलकाता के बारे में सुने थे, CDF जॉय। अभी इधर आने के बाद एग्जैक्टली पता चल रहे हैं CDF जॉय क्यों बोलते हैं, क्यों बोलते हैं? अच्छा लग रहा है ना? আপনার কেমন লাগছে জার্নি? অনেকদিন পর আবার কলকাতায় এসেছি। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে ট্রামে চলবো। আচ্ছা, খুঁজে খুঁজে আমি ট্রাম ডিপোতে এলাম, তারপর দেখলাম আজকে তো এই সুন্দরবন ট্রাম যাত্রাটা করছে, খুবই ভালো লাগলো। ফ্রিতে ঘোরাও হয়ে যাচ্ছে, কলকাতাটাও দেখা হয়ে যাচ্ছে আরেকবার ভালো করে। হ্যাঁ, এখনকার দিনে যে মানুষের কাছে সময় বড়ই কম, তো যার ফলে ট্রাম কিন্তু একদম অবহেলিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মানুষ মানে আপনি আরো সবাইকে কি বলতে চান যে ট্রাম চলুন, ট্রামে আরো মানুষের উঠুক? আমার তো মনে হয় ট্রামটা আমাদের একটা ট্র্যাডিশন, আচ্ছা, বাঙালিদের একটা ট্র্যাডিশন। তো ট্রাম না থাকলে পরে আমাদের কোথাও না কোথাও আমরা মনে হবে যে আমাদের পুরনো অনেক কিছু যেগুলো নিজেদের অরিজিনাল জিনিসগুলো সেগুলো হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে। ট্রামটা থাকলে পরে আমার মনে হয় বাঙালিয়ানাটাও বজায় থাকবে, বজায় থাকে এবং আমাদেরও একটা বেশ ভালো লাগে। আমরাও বলতে পারি যে আমাদের পরবর্তী প্রজন্মরা বুঝবে যে কোথা থেকে আমাদের যানবাহনের ইতিহাসটা শুরু হয়েছে। সেই হিসেবে আমার মনে হয় ট্রামটা কন্টিনিউ করা উচিত। থ্যাংক ইউ। তো আমরা এখন মেডিকেল কলেজ ক্রস করছি, তো দারুণ লাগছে। দেখুন, আমরা কিন্তু সময়ের অভাবে মানে আমরা কোনো জায়গায় দ্রুত যাবো বলে, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো বলে আমরা এই ট্রামকে অবহেলা করি, কিন্তু আসলে এই ট্রাম কিন্তু পরিবেশ বন্ধু একটি বাহন। এই বাহন যেন কোনদিন না বন্ধ হয়। আজকে যেমন পরিমাণ ভিড় আছে এই ট্রামের মধ্যে, যদি প্রত্যেক দিন এমনই পরিমাণ ভিড় থাকে তাহলে কিন্তু এই ট্রাম কখনো বন্ধ হবে না। সরকার এই ট্রামকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দুটি কারণে। সেটা হচ্ছে যে এই ট্রামে প্রথমত প্রচুর জ্যাম হয়, কিন্তু ট্রাম ট্রামের পথ দিয়েই চলে। যেমন আমরা এখন মানে প্রেসিডেন্সি কলেজ এবং আমরা এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। বই পাড়ার পাশ দিয়ে যাচ্ছি দেখুন আমরা। এই দেখুন, আজকে যেহেতু রবিবার, আজকে ওই জন্যে অল্প সংখ্যক দোকান খোলা আছে, কিন্তু আমরা মেডিকেল কলেজের পাশ দিয়ে বই পাড়ার পাশ দিয়ে চলেছি শ্যামবাজারের উদ্দেশ্যে। এই দেখুন আরেকটি হেরিটেজ, হাতে টানা রিক্সা। হাতে টানা রিক্সাও কিন্তু আজকালকার দিনে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। তো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ক্রস করলাম, প্রেসিডেন্সি কলেজ ক্রস করলাম, আমরা এবার চলেছি শ্যামবাজারের উদ্দেশ্যে। দেখুন এই জায়গাগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। দু একটা বইয়ের দোকানে আজকে খোলা আছে, যেহেতু আজকে রবিবার। অন্য দিন হলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বইয়ের দোকান খোলা থাকে। দারুণ লাগছে, দারুণ। কাকিমা, আপনার কেমন লাগছে ট্রাম চড়ে? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? ফার্স্ট টাইম চড়ছো? ফার্স্ট টাইম চড়ছো? এর আগেও চড়ছো? আচ্ছা, আমার মনে হয় চড়া উচিত। চড়া একটু কঠিন হয় সবার কাজ করার জন্য, তাড়াগুলোর জন্য, কিন্তু আমার মনে হয় সময় থাকলে ভালো লাগবে, এখানে বেরোলেও ভালো লাগবে। চড়া উচিত, এটা বাঁচিয়ে রাখা উচিত। কারণ আমরা কয়েকদিন আগেই শুনেছিলাম ট্রাম বন্ধ করে দেবে, তো যার ফলে চারিদিকে কিন্তু একটা হইচই পড়ে গেছিল। আমরা কেউই চাই না এই এত সুন্দর বাহনটা বন্ধ হয়ে যাবে, তাই না? সবাই যদি মানে আমাদের জন্য কাছে এখানে, হ্যাঁ, সবাই যদি মানে মাসে একবার বা 2 মাসে একবারও আসে, এটা চলবে। চলবে, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ।
এই হচ্ছে আমার সিট, এটা ছেড়ে আমি এখন সমস্ত দিকে সবার ওপিনিয়ন নিয়ে বেড়াচ্ছি। তো কেমন লাগছে বলুন? অ্যাকচুয়ালি আমার ছেলে আচ্ছা আমি ওর একটা ভাবনা চিন্তা আছে। এই ব্যাপারটা ছোট থেকেই জেনেছি। হ্যাঁ আর ওর জন্যই আসা, হ্যাঁ। ওই বাধ্য করেছে আসতে। আচ্ছা, ওর এটা প্রথম না? প্রথম না, ও অনেকবারই ট্রামে চেপেছে। ট্রামকে ওর একটা এরকম মানে ভালোবাসা আছে। হ্যাঁ, ওর হ্যাঁ। ভালো লাগে। আচ্ছা যে আসা, আর তারপর তো অপেক্ষা, একসাথেই আমরা অপেক্ষা করছিলাম সবাই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা অনেক কটা ট্রাম ছেড়েও দিয়েছি, এই ট্রামটা অনেক কটা ট্রাম ছেড়ে। আচ্ছা এবার আপনি বলুন যে আমাদের এই যে ব্যস্ততম লাইফে আমরা এই ট্রামটাকে যেন ভুলে যাচ্ছি, কারণ এতে সময় বেশি লাগে এবং মধ্যখানে একবার রব উঠেছিল যে ট্রাম বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ট্রাম তুলে নেওয়া হবে। এটা তো খুবই কষ্ট লেগেছে আমাদের। কিন্তু এবার সাধারণ মানুষের কি করা উচিত এই ট্রামকে চালানোর জন্য? আমাদেরও তো উচিত এইটাকে চড়া। পরিবেশ বান্ধব একটা যানবাহন। যান- এটা তো ভালো না? আর কলকাতার মতো যেখানে এত দূষণ, হ্যাঁ। সেখানে ট্রাম নিয়ে আমাদের আরো বেশি করে ভাবনা চিন্তা করা করা উচিত। কারণ দেখুন যে যুক্তিটা দেওয়া হয় হ্যাঁ। যে মানে গতিকে স্লথ করে দিচ্ছে, তো সেই গতি স্লথের কারণ কি শুধুই ট্রাম, নাকি এই যে ধরুন রাস্তার ধারে parking এই যে পার্কিং, কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া পার্কিং বা টোটো অটো যা কিছু বলি, মানে আমাদের মানে যানবাহনের যে ব্যবস্থাটা তো খুব সুনিয়ন্ত্রিত নয়, নয়। বরং ট্রাম না তুলে দিয়েছে আমরা এইগুলো ভাবি এবং ট্রামকে আরো বেশি করে ব্যবহার করার কথা ভাবি, অন্তত পরিবেশের কথা ভাবি। আজকে চারিদিকে পরিবেশে যা হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা মনে হয় বেশি বেশি ভালো হয় ট্রামটা থাকুক। ট্রামটা থাকুক, আমরা সবাই চাই। ট্রাম কিন্তু ট্রামের লাইনেই চলছে, এই গাড়িগুলো কিন্তু ট্রামের লাইনের ওপর পার্কিং করে। একদম তাই, একদম তাই। মানে দোষটা ট্রামের নয়, দোষটা আমাদের, হ্যাঁ সত্যি আমাদের। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগবে। খুব ভালো লাগছে? ঠিক আছে, চলো। তোমার কেমন লাগছে ট্রাম চড়ে? দারুণ ভাই, দারুণ। দারুণ লাগছে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তাই তো। আমরা এখন যাচ্ছি শ্যামবাজার। তুমি দর্শকদের কি বলতে চাও? মানে ট্রাম চড়া উচিত, আমাদের সময় বার করে ট্রাম চড়া উচিত? একদম একদম। এদিকে সবাই ইভি করে বেড়াচ্ছে, ট্রাম হচ্ছে অরিজিনাল ইভি, এই হচ্ছে অরিজিনাল ইভি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু স্লো কিন্তু নয়, যথেষ্ট স্পিডে চলে। যথেষ্ট স্পিডে চলে। ঠিক ঠিক। এই দেখুন কত লোকজন উঠছে এখানে, মানে প্রচুর লোকজন এখানে। সবাই চাই যে কোনো জায়গায় তাড়াতাড়ি পৌঁছে। আসলে তো এই যে কয়েকদিন আগে যে উঠেছিল যে এই ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো অনেকটা আমরাই দায়ী। তার কারণ হচ্ছে সবাই ভাবে যে এটা স্লো মুভি। স্লো মুভির মেন কারণ আপনি ট্র্যাকে দেখতে পাচ্ছেন, যখন থেকে চালু হয়েছে তখন থেকে ব্যাপারটা হচ্ছে যে ট্র্যাকে কেউ না কেউ ডিস্টার্বেন্স করেই যাচ্ছে। কোথাও পার্কিং আছে, কখনো রিক্সা দাঁড়িয়ে আছে, কখনো খেলাওয়ালা সেখানে মাল বেচছে। এরকম করলে একটা গান যেটা তার নিজস্ব জায়গা দিয়েছে সেটা তো আটকে যাবে। এখন কথা হচ্ছে এটা বুঝতে হবে, কলকাতায় যে যানবাহন পাবলিক ট্রান্সপোর্ট যেটা এটা হচ্ছে ট্রাম। তখন এমনকি পুলিশ তো তখন নিজেদের কাছে ট্রামকে ব্যবহার কেসের জন্য যাওয়া ছিল। এই ব্যাপারটাকে হঠাৎ করে এখন অটোমোবাইলের জন্য ট্রামকে সরিয়ে দেওয়া, আর বিশেষ করে এমন একটা দেশে যেখানে এত বেশি পলিউশন, সেখানে বলতে পারেন একটা আত্মহত্যামূলক পদক্ষেপ। যেখানে 400টার বেশি শহরে বিদেশে এবং এশিয়ার বিভিন্ন শহরে ট্রাম চলে, সেখানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রাম সিস্টেমকে ধ্বংস করা, তাও সরকারি মদত। দেখুন মেলবোর্ন থেকে যে 2-3 জন যে ব্যক্তিরা এসেছে, এনারা 1996 থেকে আসছেন 30 বছর ধরে এখানে আসছেন, তো এনাদের মধ্যে একটা আলাদা আনন্দ আছে যে ট্রামকে আমরা বাকি দেশে অন্য দেশে তুলে ধরি, কিন্তু আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কারণ এনারা নিজেদের দেশের ট্রাম এবং মেলবোর্ন একবার ট্রামকে বন্ধ করার দুয়ো তুলেছিল। তখন এনারা আন্দোলন করে সেটাকে বন্ধ করে ট্রামকে সময় ফিরিয়ে আনতে পেরেছে। সেই জন্য ভেবেছেন এখানেও যদি পারে সেটা হচ্ছে। তো আমরা এখন খন্ডনিয়া কালীবাড়ি ক্রস করছি। আমার নাম রুদ্রনীল রায়চৌধুরী, সিটিভির একজন। আচ্ছা, দেখুন এটা আরেকটা হেরিটেজ হাতে টানা রিক্সা। কলকাতা কিন্তু বেঁচে আছে এইসব হেরিটেজ বাহনে, যেমন আমরা হাতে টানা রিক্সাও দেখতে পাই এই কলেজ স্ট্রিট চত্বরে, সেরকম কিন্তু এরকম। জার্নি করে কেমন লাগছে? ভালো লাগে। হ্যাঁ প্রোগ্রামটা হচ্ছে খুবই দরকার, একদম। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল কিংবা কলকাতাতে যে ট্রাম, এটা তো আস্তে আস্তে বিলুপ্ত প্রায় পথে। সেই জন্য এবারে এই প্রোগ্রামটাকে খুব
করেছে বাঘের সাথে। বাঘ যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেরকম কলকাতা থেকে গ্রামও বেরোচ্ছে। কলকাতার আদিবাসী হিসেবে আমার সরকারের কাছে একটাই বক্তব্য, চাই হয়ে যাক আপনার গ্রামটা বন্ধ করবে, আস্তে আস্তে চালু করার চেষ্টা করুন, কারণ এটাই আমাদের ঐতিহ্য। কলকাতার আর কোনো শহরের গ্রাম নেই, ইন্ডিয়াতে আর কোনো কোথাও গ্রাম নেই, কোথাও গ্রাম নেই, একমাত্র কলকাতাতে আছে এই হেরিটেজ, ইন্টারটেনমেন্ট হেরিটেজ। এটাকে আপনারা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করুন। আমার হাত জোর করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, আপনারা প্লিজ এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করুন। যে গ্রাম রুটগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার চালু করুন। যে রুটগুলো বন্ধ হয়ে গেছে, যেমন সব থেকে একটা দারুণ রুট ছিল ময়দানের পাশ দিয়ে, যেটা যাই খিদিরপুর, সেইটা খিদিরপুরের একটা ওভারব্রিজ হয়েছে বলে একটা বন্ধ আছে, ওটা আবার চালু হয়ে যাবে। ব্যাস ওটা চালু হয়ে যাবে। কিন্তু বাদ বাকি যে জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বলছে যে ট্রাম খুব ধীরে চলে, মানে ট্রাম কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট, কোনো রকম পলিউশন হয় না। সুতরাং আজকের ডেটে ট্রামটাকেই চালানো হচ্ছে। হ্যাঁ, লাইফ এখন অনেক ফাস্ট হয়ে গেছে, সবই ঠিক আছে, মেট্রো আছে, মেট্রো করে যাতায়াত করে ট্রামটাও চলছে। এইটা আমার মনে হয়। ধন্যবাদ। কাকিমা আপনার কেমন লাগছে? সবাই ভালো লাগছে? আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটা ট্রাম নিয়ে সুন্দরভাবে ভিডিও বানাবো এবং সেটা সবার মধ্যে তুলে ধরবো। যে ট্রাম একদমই আমরা চাই না যে বন্ধ হয়ে যায়, আর সেই ইচ্ছাটা আজকে গিয়ে পূর্ণ হবে। মানে সত্যি, মানে যেটা মন থেকে তুমি চাইবে সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হবে। কিন্তু বাইরে যত লোকজন আছে সবাই দেখছে, সবাই চেষ্টা করছে, সবাই এত সুন্দর ট্রামে ভাঁ করে দেখছে এবং ভাবছে যে এই ট্রামটা যে চলছে সবাই করতে চায়। দেখুন কত ভিড়, মানে ট্রামে উঠতে গেলেও এত ভিড়। আমরা এরকম ডেলি প্যাসেঞ্জারি যারা করি, যারা বাসে করে ট্রেনে করে প্রত্যেকদিন অফিসে যাই, আমরা এরকম পরিমাণ ভিড়, সেটা আজকে ট্রামে দেখা যাচ্ছে। তো আজকে সানডে, রবিবারে যদি ট্রামে এত ভিড় থাকতে পারে তাহলে অন্য দিন কেন নয়? Yeah, that's it. Yeah, that's it. তো আমরা আস্তে আস্তে শ্যামবাজারে প্রবেশ করতে চলেছি। দেখুন, শ্যামবাজার মানেই হচ্ছে মার্কেট। আসলে কলকাতা মানেই মার্কেট, সেটা চাঁদনি চক হোক বা ধর্মতলা হোক বা শ্যামবাজার হোক এবং আরও অনেক জায়গা হোক। শ্যামবাজারে প্রবেশ করার সাথে সাথেই দেখুন প্রচুর কেনাকাটার জিনিস, এছাড়া বড় বড় শপিং মল, বাজার কলকাতা, মিয়ামরের দোকান, সিটি বাজার, সিটি স্টাইল সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং মেয়েদের সাজগোজের ইমিটেশনের দোকানপাটও চারিদিকে ভর্তি। তো তারপরে আমরা আধ ঘন্টার মতো ট্রামটাকে বিরতি দিলাম এই শ্যামবাজার ডিপোতে। এটা হচ্ছে শ্যামবাজার ডিপো। এখানে একটু মানে গান বাজনা হলো এবং আধ ঘন্টা ব্রেক দেওয়ার পর আমরা আবার যাব ধর্মতলা। এই আমি এসে গেছি শ্যামবাজার 5 মাথার মোড়ে। ট্রামে করে এলাম আমি ধর্মতলা থেকে শ্যামবাজার 5 মাথার মোড়ের সামনে। এই হচ্ছে শ্যামবাজার 5 মাথার মোড়। গোলবাড়ির কষা মাংসের দোকানটা মনে হয় ওই দিকে আছে। যাই হোক, আমি যে ট্রামে করে এলাম, এই ট্রামের যে ডিপো সেটা হচ্ছে এই দিকে আছে, এইদিকে ট্রাম ডিপো। আমি আবার ওই ট্রামে করে ধর্মতলা অবধি যাবো। এই হচ্ছে শ্যামবাজার 5 মাথার মোড়।
এই আমরা এখন ক্রস করছি ক্যালকাটা ইউনিভার্সিটি। দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম তখন এখান থেকে সার্টিফিকেট আনতে এসেছিলাম, সেই দিনগুলো মনে পড়ে। আমরা ক্রস করছি মেডিকেল কলেজ, আমাদের কলকাতার অন্যতম একটি বড় সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ। তো আমরা এসে গেছি ধর্মতলায়, দারুণ একটা রাইড করলাম। তো একটা দারুণ জার্নি কমপ্লিট করলাম ধর্মতলা থেকে শ্যামবাজার, আবার শ্যামবাজার থেকে ফের ধর্মতলা। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ট্রামটা এখন ধর্মতলাতে প্রায় আধ ঘন্টা দাঁড়াবে, তাই আমি ভাবলাম কিছু খাওয়া দাওয়া করিনি। ডেকার্স লেনে অনেকদিন যাইনি, তো যাওয়া যাক ডেকার্স লেনে, দেখি কি খাবার পাওয়া যায়। তো চলে এসেছি আমি ডেকার্স লেন। দেখুন এই হচ্ছে আমার পেছনের যে লেনটা, এটাই হচ্ছে পুরোপুরি ডেকার্স লেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক, কিছু খাওয়া যাক। রাইস আর চিলি চিকেন কত? 75 টাকা। একটা রাইস কম দেবে। মাটির ভাঁড়ের চা, মাটির ভাঁড়ের চা, ইয়েলো ট্যাক্সি, ট্রাম, হাতে টানা রিক্সা আর কলকাতার হেরিটেজ, আর কি চাই। ट्राम की सवारी कोलकाता की ट्राम हो या मेलबर्न की हो प्यारी, कोलकाता की ट्राम हो या मेलबर्न की हो प्यारी, कर ले ट्राम की सवारी, कर ले ट्राम की सवारी। हेलो দেখুন দেখুন ট্রাম লাইনের মধ্যে পুলিশের গাড়ি, আর এখানে আমাদের ট্রাম অনবরত হর্ন দিয়ে যাচ্ছে। ট্রাম লাইনের ভাবে কিভাবে বেআইনি ভাবে পুলিশের গাড়ি। দেখুন প্রত্যেকটা যাত্রীরা এখানে দাঁড়িয়ে গেছে, বিক্ষোভ দেখাচ্ছে। মানে কতটা অপদার্থ এবং মানে কতটা অবুঝ হলে মানুষজন ট্রাম লাইনের উপর এরকম বেআক্কেলের মতো এরকম ভাবে পার্কিং করে দেয়, আর সেই ট্রাম নাকি রাস্তা জ্যাম করে। প্রকৃত কি ট্রাম রাস্তা জ্যাম করে? দেখুন ট্রাম অনবরত হর্ন মেরে যাচ্ছে, কিন্তু পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আমি ইচ্ছা করি নাম্বার প্লেটটা দেখাচ্ছি না, কিন্তু আপনারা জাস্ট দেখুন যে মানে কতটা মানে কি বলবো অপদার্থ এইসব লোকজন, যাদের মিনিমাম সেন্সটুকু নেই যে রাস্তার মধ্যে পার্কিং করে রেখেছে। স্কুলের সামনে ট্রামটা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আমাদের ট্রাম যাচ্ছে, ট্রাম দাঁড়িয়ে গেছে। তারপর দেখা গেল গাড়িটি একটি ইন্ডিয়ান আর্মির অফিসারের। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আমরা ফোন করাতে কলকাতা পুলিশের ওখানকার স্থানীয় যিনি ওসি ছিলেন উনি সঙ্গে সঙ্গে চলে এসেছেন এবং ব্যাপারটিকে মিটিয়ে দিয়েছেন। কত রকম অভিজ্ঞতার সাক্ষী হতে হয়। মানে আমরা যাচ্ছিলাম আরামসে খুব সুন্দরভাবে, হঠাৎ করে একটা পুলিশের গাড়ি আমাদের ট্রাম লাইনের মধ্যে দাঁড়িয়েছে, যার জন্য আমাদের প্রায় আধ ঘন্টা দাঁড়াতে হয়েছে। মানে এই যে অভিজ্ঞতাগুলো, এটা একমাত্র ট্রাম লাইনেই সম্ভব। আমরা যদি সচেতন না হই, আমরা যদি এরকম কি বলবো এরকম পাগলের মতো কাজ কারবার করি, তাহলে এই ট্রাম চলবে কিভাবে?
আমরা এই দেখুন আমরা এখন পার্ক সার্কাস 7 দেখুন ওই হচ্ছে আর্সেলান পার্ক সার্কাস 7 পয়েন্টে আমরা এসে গেছি। দেখুন আমরা এখন পার্ক সার্কাস ক্রস করছি, পার্ক সার্কাস 7 পয়েন্ট। তো এত সুন্দর ট্রাম জার্নি করতে করতে একটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা ট্রাম চড়ুন, আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে ট্রাম চড়ুন। অল্পই টাকা ভাড়া, 5 টাকা 10 টাকা ভাড়া, হ্যাঁ আপনাদের হয়তো একটু সময় বেশি যাবে, সে সময় যাক, কিন্তু একটা হেরিটেজের সাক্ষী হন, যাতে আমরাও গর্ব করতে পারি যে ট্রাম আমাদের দেশে একমাত্র কলকাতায় চলে। মানে ভাবা যাচ্ছে ট্রামও এত জোরে চলছে, মানে ট্রামের স্পিড দেখে সমস্ত প্যাসেঞ্জাররা অবাক হয়ে যাচ্ছে যে এত জোরে ট্রামও চলতে পারে। তো চলে এলাম গড়িয়াহাটে, এই হচ্ছে গড়িয়াহাটের ট্রাম ডিপো। চলে আসলাম, এত সুন্দর আজকে জার্নির সাক্ষী হলো। প্রথমে ধর্মতলা থেকে শ্যামবাজার, তারপর শ্যামবাজার থেকে আবার ধর্মতলা, তারপর ধর্মতলা থেকে গড়িয়াহাট। আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। আমার ভিডিও করার একটাই বক্তব্য যে আপনারা এই ট্রামকে বাঁচিয়ে রাখুন, কলকাতার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন এবং ভালোবাসুন এবং এই ট্রাম চড়ুন। 5-10 টাকার ব্যাপার, জানি আপনাদের মহামূল্যবান সময়, সবার যাতায়াতে সবাইকে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে হয়, কিন্তু একটু সময় নিয়ে এই কলকাতার হেরিটেজকে বাঁচিয়ে রাখুন, তাহলে দেখবেন যে আমরাও গর্ব করে বলতে পারবো যে ভারতবর্ষের একমাত্র কলকাতায় কিন্তু এই ট্রাম চলে এবং সরকারও কিন্তু এই ট্রাম আর বন্ধ করবে না। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।